নাজাত প্রাপ্ত দলের আকীদার পর্ব নম্বর 55। বিষয়বস্তু কোরআন এবং সুন্নাহর আলোকে নেকি গুনার দাঁড়িপাল্লা। কিয়ামতের দিন বিচার দিবসে যে দাঁড়িপাল্লা আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবেন, মিজান, কোরআন সুন্নাহর আলোকে মিজান, নেকি গুনাহ মাপার দাঁড়িপাল্লা। প্রথম কয়েকটি আয়াত লেখক নিয়ে এসেছেন আর তারপরে কয়েকটি হাদিস নিয়ে এসেছেন। ইনশাআল্লাহ তাআলা এই বিষয়টি নিয়ে সংক্ষেপে আলোচনা করব, তারপরে প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে। আল্লাহ যেন আমাদেরকে কোরআন সুন্নাহর সঠিক কথা জানার, বলার, মেনে চলার এবং সেই দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করে। তো শুরু করা যাক। বলছেন লেখক, মা দলিলুল মিজান মিনাল কিতাব ওয়া কাইফা সিফাতুল ওয়াজন। কোরআনে কারীমের আলোকে মিজানের দলিল কি? নেকি গুনার যে দাঁড়ি পাল্লা, মিজান, মিজান মানে হচ্ছে ওজন করার যন্ত্র। ইসিম আলার সেগা, আরবি গ্রামার, যে সারফের গ্রামার রয়েছে, ওয়াজানা ইয়াজানু থেকে মিজান আসলে ছিল মিউজান, মিফআলের ওজনে, বা মিফআল, মিফআলুন, মিফআলুন, ওজনের যন্ত্র। তো দাড়ি পাল্লা, দুনিয়ার দাড়ি পাল্লাও মিজান বলা হয়, আর নেকি গুনার দাড়ি পাল্লা তো মিজানই বলা হয় আরবি ভাষায়। কোরআনের আলোকে মিজানের দলিল কি এবং মিজানের ধরনটা কেমন হবে, বা ওজনের, বা কাইফা সিফাতুল ওয়াজন, ওজন যে হবে এর ধরনটা কেমন হবে, কিরকম ভাবে ওজন করা হবে। নেকি গুনাহ তো দেখা যায় না, এ তো বাহ্যিক কোন ওজন আমাদের কাছে নেই। ওজন হয় কোনটার, যেটার একটা ওয়েট আছে, হ্যাঁ, ভারী হয়, হালকা হয়, তখন ওজন করা যায় কোনটা ভারী কোনটা হালকা। তো নেকি গুনাহ তো দেখাই যায় না, তো এটা ওজন হবে। এটা এক যুগে এক সময় সংশয় ছিল কিছু গুমরাহ ফিরকাদের। এজন্য তারা এই মিজানকে, দাঁড়ি পাল্লাকে অস্বীকার করেছে যে আল্লাহ ওজন করবেন না নেকি গুনাহ, এগুলো ওজন করা যাবে না। কিন্তু বর্তমান সায়েন্সের যুগে অমুসলিমও অস্বীকার করবে না যে আনসিন বস্তু, যা দেখা যায় না, তা ওজন করা যায়। বাতাসের বেগ ওজন হচ্ছে, তারপরে তাপমাত্রা, ঠান্ডা গরম ইত্যাদি সবকিছু ওজন হচ্ছে। সবকিছু যা দেখা যায় না তা ওজন হচ্ছে। সুতরাং আজকালকার যুগে আর ওই রকমের কোন ফিরকা নেই। যারা ইমান রাখে না কাফের। কিন্তু এই সংশয়ে যে এটা আবার কেমন করে ওজন করা যাবে, এরকম ফিরকা ছিল ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যুগে। সেজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর সর্বশেষ অধ্যায়ে তাদের খণ্ডন করেছেন, এবং তাদের খণ্ডনে একটি অধ্যায় কায়েম করেছেন, আয়াত নিয়ে এসেছেন এবং হাদিস নিয়ে এসেছেন। সেই হাদিসটি ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা করব, যদিও হাদিসটি লেখক নিয়ে আসেননি, সহিহ বুখারী সর্বশেষ হাদিস। তো কোরআনের আলোকে মিজান, দাঁড়ি পাল্লার দলিল, আর এই যে ওজন হবে, নেকি গুনার মাপ হবে, এর ধরনটা বা বিবরণটা কেমন। বলছেন যে কোরআনে কারীমে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিবসে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের দাঁড়ি পাল্লা কায়েম করব। মাওয়াজিন মিজানের বহু বচন, দাঁড়ি পাল্লা। আর কিসত মানে হচ্ছে সুবিচার, ইনসাফ, ন্যায়। আর ওয়াদা ইয়াদাও মানে কোনো কিছু রাখা বা প্রতিষ্ঠিত করা বা করা। বলছেন ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত, আমি সুবিচারের দাঁড়ি পাল্লা কায়েম করব, লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবসে। ফালা তুযলামু নাফসুন শাইআ, সুতরাং সেই দিন কোন ব্যক্তির ওপর কিঞ্চিত পরিমাণ জুলম করা হবে না, কারো সাথে সামান্যতম অবিচার করা হবে না। ওয়া ইন কানা মিসকাল হাববাতিন মিন খারদাল, যদিও সরিষার দানা পরিমাণ কোনো কিছুর ওজন হয়, সরিষার দানা পরিমাণ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কোনো কিছু হয়, নেকি অথবা গুনাহ,
ভালো অথবা মন্দ, আতাইনা বিহা, আল্লাহ বলছেন আমি সেটাকে নিয়ে আসবো, উপস্থিত করবো, সব হাজির হয়ে যাবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, সূরা কাহফের আয়াত, এর আগের আলোচনাগুলিতে এসেছে যে সেই দিন মানুষ পৃথিবীতে যা কিছু করে সব উপস্থিত পাবে চোখের সামনে। ওয়াকাফা বিনা হাসিবিন, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ স্বয়ং হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সেনাবাহিনী, মালাইকা কিরাম, ফেরেশতাগণ আল্লাহ বিভিন্ন লাগানো ডিউটিতে নিয়োজিত থাকবেন, নিয়োজিত আছেন। এই ছিল সূরা আম্বিয়ার আয়াত নম্বর 47। তার আয়াত থেকে কি জানলাম? যে আল্লাহ রাব্বুল বলছেন যে দাঁড়িপাল্লা প্রতিষ্ঠিত হবে, কায়েম হবে, আর সেটা হবে সুবিচারের, কোনো অবিচার হবে না, আল কিসত। আর সেটা হবে কিয়ামতের দিবসে। আর তখন কারো উপর কোন রকমের জুলুম করা হবে না। কেউ বেশি নেকি পাবে, কম দেওয়া হয়েছে, যদি এটা হয়তো তাও জুলুম হইতো। আবার কেউ বেশি আমল করেনি, তাকে বেশি নেকি দিয়ে দেওয়া হয়েছে, সেটাও জুলুম। যেমন আজকালকার অনেক ছাত্রছাত্রীদের সাথে এইরকম এক শ্রেণীর পরীক্ষকরা অবিচার করে থাকে। কেউ 100-তে 100 পাবে অথবা 90 পাবে, তাকে 5 নম্বর কম দিল, তার সাথে বৈরিতা থাকার কারণে। আবার স্বজনপ্রীতি করে কারো ওপর সুদৃষ্টি আছে, সে 5-10 কম পাবে, তাকে বেশি করে দিয়ে দিল, সে অতটা পাবে না, সে পাবে 80, দিয়ে দিল 90। এটা দুনিয়াতে মানুষ করে থাকে, সর্বস্তরে করে থাকে, শুধু শিক্ষাঙ্গনে নয়। জি, সর্বস্তরে। যে যতটা পাবে তাকে ততটা দেওয়া হয় না। যে ন্যায্য অধিকার রাখে তাকে অধিকার থেকে বঞ্চিত করা হয়, যে অধিকার রাখে না তাকে এগিয়ে দেওয়া হয়। যারা চাকরি পাওয়ার যোগ্য না, অযোগ্য, তাদেরকে ঘুষের ভিত্তিতে চাকরি দেওয়া হচ্ছে, অযোগ্য, জুলুম, তাদেরকে চাকরি দেওয়া। আর যারা যোগ্য, তাদেরকে তারা পয়সা দিতে পারছে না, সেজন্য চাকরি হচ্ছে না। এই হলো পৃথিবীর অধিকাংশ মানুষের বা দায়িত্বশীলদের অবস্থা। আল্লাহ যেন তাদেরকে দায়িত্ব দেন। আল্লাহ রাব্বুল কাছে তা হবে না, কোনো কিছুকে গোপন রাখতে পারবেন না, এবং আল্লাহ যথেষ্ট হিসাব নেওয়ার জন্য। তারপরেও সবকিছু রেকর্ড করা আছে, আল্লাহ সবকিছু জানছেন। দ্বিতীয় আয়াত বলছেন ওয়াকালা তাআলা, মহান আল্লাহ বলেছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, সেই দিনের ওজন হচ্ছে চিরসত্য, বাস্তব। সেদিন যে নেকি গুনাহ ওজন হবে, এটা হচ্ছে আল হক, সত্য। হক মানে নাই সঙ্গত, হক মানে অধিকার, হক মানে প্রাপ্য, আর হক মানে সত্য। হক আর বাতিল, যা আল হক সত্য এসেছে, যা হক আল বাতিল মিথ্যা বিলুপ্ত হয়েছে। ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিন, ইয়াউমাইযিন সেই দিন মানে কিয়ামতের দিবস। কিয়ামতের দিবসের ওজন, দাঁড়িপাল্লায় যে ওজন করা হবে, এটি হচ্ছে সত্য। ফামান সাকালাত মাওয়াজিনুহু, সুতরাং যার সেই দিন নেকির পাল্লা ভারী হবে। এখানে নেকি শব্দটি নেই, সাকালাত মাওয়াজিনুহু, যার পাল্লা ভারী হবে, যার দাঁড়িপাল্লা ভারী হবে। তো দাঁড়িপাল্লা ভারী হবে বলতে নেকির পাল্লা যার ভারী হবে, কারণ নেকির পাল্লাটা হচ্ছে আসল উপকারী, আর গুনার পাল্লা তো ধ্বংসকারী। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ফামান সাকালাত মাওয়াজিনুহু বলেছেন, যার মাওয়াজিন হাসানাতি, আসলে মাওয়াজিন হাসানাতি, যার নেকির পাল্লা ভারী হয়, ফাউলাইকা হুমুল মুফলিহুন, বা যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম। সূরা আরাফ আয়াত নম্বর 8। পক্ষান্তরে আল্লাহ বলছেন ওমান খাফফাত মাওয়াজিনুহু, আর যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, মাওয়াজিন হাসানাতি, ওমান খাফফাত মাওয়াজিনু হাসানাতি, যার বা যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারাই তো এমন লোক যারা নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে। খাসিরু আনফুসাহুম, অন্য কারো ক্ষতি করবে না। যারা এই কর্মজগতে এইরকম অবস্থায় চলে যাচ্ছে যে তাদের আমল নামায় নেকি কম, গুনাহ বেশি, নেকি নেই আর গুনার পাহাড়, তারা নিজের ক্ষতি করছে, আরো ক্ষতি করে না। লা ইয়াদুররা ইল্লা নাফসা, নিজেকে ধ্বংস করছে।
ওরাই তো এমন যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, ফি জাহান্নাম খালেদুন, তারা জাহান্নামে চিরস্থায়ী হবে। যখন নিজেদেরকে কর্মজগতে ক্ষতিগ্রস্ত করেছে পাপের পরিমাণ বাড়িয়ে আর নেকির পরিমাণ কমিয়ে অথবা নেকি না করে, তারা জাহান্নামে চিরস্থায়ী হবে যদি তারা এমন অপরাধ করে যেটা কুফরি, শিরক, বড় শিরক বা বড় কুফর। আর যদি তাওহীদ থাকে, বড় কুফরি বড় শিরক না থাকে, বড় মুনাফিকি থেকে মুক্ত থাকে, তাহলে খালেদুন মানে শাস্তি দেবেন আল্লাহ। তো এখানে খালেদুন মানে দীর্ঘ সময়, দীর্ঘ সময়কে আমরা চিরস্থায়ী বলি বা চিরকাল বলি। কেউ যদি প্রবাসে 10-20 বছর 30 বছর থেকে যায়, তো দেশের মানুষরা বলে যে সারা জীবন বিদেশেই থেকে গেল, অথচ বিদেশে ও 30 বছর না, দেশে 30 বছর কাটিয়ে বিদেশে এসছে, আর বিদেশে এসে হয়তো 10-20 বছর হয়েছে। হ্যাঁ, অধিকাংশ সময়টা তার দেশেই কেটেছে, কিন্তু জন্ম থেকে শুরু করে তারপরে বলে চিরকাল বিদেশেই লোকটি থেকে গেল। তো যারা মুসলিম ফাসিক পাপিষ্ট হয়ে মারা যাবে, তাদের আল্লাহ ইচ্ছা করলে তওবা করে মারা গেলে তো আল্লাহ মাফ করবেন, যদি তওবা তাদের গ্রহণযোগ্য হয়। আর যদি গুনাহ বোঝা নিয়েও মারা যায়, তো আল্লাহর ইচ্ছা দিন আল্লাহ প্রথমখানে মাফ করতে পারেন, সাজা শাস্তি দিয়ে মাফ করতে পারে। সে সাজা শাস্তি কিছু কালের হইতে পারে, আবার দীর্ঘকালের হইতে পারে। ফি জাহান্নাম খালেদ, তখন বলবো যারা মুসলিম সমাজের পাপিষ্ট, তাদের দাড়ি পাল্লা নেকির পাল্লা হালকা আর গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, তো জাহান্নামে তারা দীর্ঘকাল থাকে। চিরস্থায়ী মানে দীর্ঘকাল থাকে। অন্যান্য আয়াত হাদিস এটাই প্রমাণ করে যে মুসলিম যে ইসলামের উপর তাওহীদের উপর মারা যাবে, সে কখনো চিরস্থায়ী জাহান্নামে হবে না। হ্যাঁ, যে ঈমান ভঙ্গ করে মারা যাবে সে চিরস্থায়ী জাহান্নামে, যদিও মুসলিমের সন্তান হোক না কেন। সূরা মুমিনুন আয়াত নম্বর 103। সূরা কাহফের আয়াত নম্বর 105 মহান আল্লাহ বলছেন কাফেরদের সম্পর্কে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের জন্য মানে কাফেরদের জন্য কিয়ামতের দিনে কোন দাড়ি পাল্লাই কায়েম করব না, ওজনই করব না। ওয়াগায়রা যালিক মিনাল আয়াত ছাড়াও অনেক আয়াত রয়েছে কোরআনে কারীমে এই মিজান সম্পর্কে বা নেকি গুনাহর ওজন সম্পর্কে। এই আয়াত যে সূরা কাহফের যারা কাফের কুফর অবস্থা মারা গেছে তারা জাহান্নামে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের জন্য আমি কিয়ামতের দিনে ওজন দাঁড়ি পাল্লাই কায়েম করব, ওজন করার প্রয়োজনই হবে না। এখান থেকে যে বিষয়টি বোঝা গেল সেটা হচ্ছে যে কাফেররা বিনা হিসাবে জাহান্নামে যাবে, কারণ তাদের হিসাবের প্রয়োজন নেই। কুফরে যারা মারা গেছে তাদের কুফরের যে অপরাধ রয়েছে চিরস্থায়ী জাহান্নামে, তার জন্য মিজানের কোনো প্রয়োজন নেই। এই জন্য আল্লাহ বলছেন তাদের জন্য দাঁড়ি পাল্লা কায়েম করবো না। কিন্তু কুফরি প্লাস যদি অন্যান্য পাপ থাকার আছে, কাফের এই নয় যে শুধু কুফরি করে, মুশরিক এই নয় যে শুধু শিরক করে, আর শিরক করে মারা গেছে, শিরকের সাথে হয়তো খুন করেছে, শিরকের সাথে জেনা করেছে, শিরকের সাথে কুফরির সাথে মদ খেয়েছে, নাস্তিক মদ খেয়েছে, নাস্তিক সে চুরি করেছে, ডাকাতি করেছে, জাতির সম্পদ আত্মসাৎ করেছে, ইত্যাদি ইত্যাদি। জি হ্যাঁ, বহু পাপ হইতে পারে আল্লাহর হকের ক্ষেত্রে, বান্দার হকের ক্ষেত্রে। সুতরাং শাস্তিগুলি তো বৃদ্ধি পাবে, কুফরি প্লাস অন্যান্য যে পাপ রয়েছে সে পাপের শাস্তিগুলি বৃদ্ধি পাবে, তো সেগুলির ওজন হবে এখানে। এই জন্য বিনা হিসাবে জাহান্নাম মানে জাহান্নামে তাদেরকে যেতে হবে আর চিরস্থায়ী থাকতে হবে কাফের। জি, এটা হচ্ছে এর উদ্দেশ্য। কিন্তু এই নয় যে তার অন্যান্য যে অপরাধগুলি রয়েছে, কতটা পরিমাণ অপরাধ রয়েছে, খুন করেছে তো কতটা, ব্যভিচার কতটা, মদ খেয়েছে এই অপরাধ করেছে কতটা, মানুষ জুলুম অত্যাচার করেছে কতটা, এগুলির ওজন অবশ্যই হবে। কাফেরদের হবে, মুশরিকদের হবে, যারা ঈমান ভঙ্গ করে মারা গেছে অথবা মুসলিম তাদের হবে। জি, যাতে করে তাদের আযাবের উপর আযাব, শাস্তির উপর শাস্তি বৃদ্ধি পায়। এই একটা দল বিনা হিসাবে জাহান্নাম তাদের জন্য, আর একটা দল বিনা হিসাবে জান্নাতি। জি, যারা ঈমানের উচ্চ স্তর দুনিয়াতে হাসিল করতে পেরেছে, আল্লাহ তৌফিক দিয়েছেন, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রসিদ্ধ হাদিস প্রমাণ করে যে 70,000 আমার উম্মতের এমন আছে যারা ইয়াদখুলুনাল জান্নাতা বিলা হিসাবিন ওয়ালা আযাব, বিনা হিসাব বিনা শাস্তিতে জান্নাতে যাবে তারা। জি,
এবং আরেকটি হাদিস প্রমাণ করে যে এই 70,000-এর প্রত্যেকের সাথে 70,000, সুবহানাল্লাহ, তাহলে অসংখ্য মানুষ এই উম্মতের হবে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং সেই রকমই আমলের তৌফিক দান করেন। আমলের ত্রুটি থাকলেও আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন এবং আল্লাহ রাব্বুল আমাদেরকে আখিরাত মুখী হওয়ার তৌফিক দান করেন। নেক সিদ্দিকিন শুহাদা সালেহিনদের দলে আল্লাহ আমাদেরকে শামিল করেন। এই ছিল কোরআন কারীমের আয়াত এই মিজান বা দাঁড়িপাল্লা সম্পর্কে। তারপরে লেখক বলছেন হাদিসের আলোকে, সুন্নাহর আলোকে এই দাঁড়িপাল্লা বা নেকি গুনার ওজন, মা দালিল যালিকা ওয়া সিফাতুন মিনাস সুন্নাহ, হাদিসের আলোকে এই মিজান দাঁড়িপাল্লা, নেকির দাঁড়িপাল্লার দলিল কি এবং এর বিবরণ বা এর ধরনটা কি। বলছেন ফিহে আহাদিস কাসীরা, এই মর্মে অনেক হাদিস রয়েছে। নেকি গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে দাঁড়িপাল্লা কায়েম করবেন কিয়ামতের দিনে, এই মর্মে অনেক হাদিস রয়েছে। তার মধ্যে একটি হাদিস হচ্ছে হাদিসুল বিতাকা। একটি শুধু পাতা, বেতাকা একটি কার্ডের মতো, যেমন ছোট কার্ড থাকে, একটা পাতা থাকে, জি, সে একটা কার্ডের মতো একটা ছোট্ট যেন কার্ড রয়েছে। আল্লাযী ফিহা যাতে শুধু শাহাদাতাইন লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই লোকটি অন্তরস্থল থেকে খুলুসিয়াতের সাথে, নিষ্ঠার সাথে, অন্তরের সততার সাথে, এই কথাগুলি, এই শর্তগুলি কিন্তু হাদিসে রয়েছে, শুধু মুখে পড়লে হবে না। সিদকাম মিন কলবিহি, অন্তরের সততার সাথে করেছে, যা অন্তরে বলেছে এই কালিমাই তাই তার মুখ দিয়ে উচ্চারণ, যা অন্তরে বিশ্বাস করেছে সেই অনুযায়ী মুখে উচ্চারণ করেছে। এই নয় যে অন্তরের জবানের সাথে কোনো সম্পর্ক ছিল না এবং সেই অনুযায়ী আমলের জন্য অনুপ্রেরণা হয়েছে, তার মধ্যে অনুপ্রেরণা ছিল, হ্যাঁ, জজবা ছিল। সে আমলে ঘাটতি ত্রুটি থাকতে পারে কিন্তু তার সদিচ্ছা ছিল। তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যে অন্তর থেকে বিশ্বাস করার পরে সাক্ষ্য প্রদান করেছে, এই কথাটি, এই নেকিটি একটা কার্ডের মতো ছোট্ট কাগজে লেখা, বেতাকা। আর আরেকদিকে ওই লোকটির এত গুনাহ যে 99টি তার দফতর রয়েছে, মানে খাতা, গুনার খাতা, আর একটি খাতা হচ্ছে মিসলামাদ্দিল বাসার, এত লম্বা চওড়া তার গুনার খাতা যে যতদূর পর্যন্ত দৃষ্টি যাচ্ছে সব গুনার খাতা। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটিকে হাজির করলেন আর তারপরে তাকে স্বীকার করালেন যা ওই গুনাহগুলি যে লেখা আছে সেই আমল নামাতে, 99টি আমল নামাতে, বড় বড় সব দপ্তর, বড় বড় যে খাতাগুলি রয়েছে তাতে একটা অস্বীকার করতে পারবে না। সে তো ভাবলো যে আমি তো ধ্বংস, নার্ভাস হয়ে গেছে। আল্লাহ বলছেন দেখো তোমার আরো একটা জিনিস বাকি আছে। তারপরে ছোট্ট এই কার্ডটা, ছোট্ট কাগজটা আল্লাহ বের করবেন, যেই কাগজে শাহাদাতাইন লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। কিন্তু মন্ত্র পাঠকারীদের জন্য নয়, ভালো করে শুনে রাখেন, কারণ আমাদের বাঙালি জাতির অধিকাংশই কালেমার জিকির করে, অন্তরে কালেমা এবং কালেমার অর্থ নেই, অর্থই বুঝে না। এদিকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও করে, মাজারে সিজদা করে, এই লা ইলাহা কি কাজ দিবে? কোনো কাজে আসবে না। সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে সিজদায় পড়ে পড়ে, আর এদিকে শুধু জীবনে শেষখানে, প্রতি বছর তো ওরসে যায় মাজার পূজারীরা, জীবনের শেষখানে যদি মাজারে সেজদা করে মারা যায়, মাজারে সেজদা করতে কেন? কিন্তু তার ইয়াকিন যে আল্লাহর গোস কুতুব ওলিরা যে আছে, ওরা সারা পৃথিবী ধরে আছে, থেমে আছে, ওরা সব দিতে পারে। জিলানি, চিস্তিয়া, শাহজালাল, শাহপুরান, এই সম্পর্কে, এসব ওলিয়া উলিয়ার দেশের লোক আমরা, আমার দেশে বালা মুসিবত গজব আসে না কেন? এর ওলিয়া উলিয়ার বরকতে, তাদের তাবাররুক আসতে থাকে। এসব শিরকি আকীদা আমাদের সমাজে রয়েছে। এর সাথে লা ইলাহা ইল্লাল্লাহ সারা জীবন পড়লে কোনো কাজে আসবে না। ভালো করে শুনে রাখেন,
লা ইলাহা ইল্লাল্লাহ আগে না করতে হবে, বাতিলকে শিরক কুফরিকে অস্বীকার করতে হবে। শিরক মুক্ত হওয়ার জন্য লা দিয়ে শুরু করেছে, আগে না। এই শিরকের নাপাকি থেকে পবিত্রতা অর্জন করুন, পাক পবিত্র হন, পরিশুদ্ধ হন, আর তারপরে ইল্লাল্লাহ বলুন, তাহলে কাজে আসবে। আর সেটা অর্থ বুঝে, অন্তরে বিশ্বাস করে, আর এই লা ইলাহা ইল্লাল্লাহর দাবি পূরণ করে, লা ইলাহার শর্তগুলি সামনে রেখে, এই সমস্ত দিক রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যেন বুঝার, আমল করার এবং লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়নের তৌফিক দান করেন, যেটি হচ্ছে তাওহীদের কালেমা। তো এই ছোট্ট কাগজটি, কার্ডটি দেখে যাতে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, সেটা দেখে ওই বান্দা বলবে যে হতাশ হয়ে গেছে, যে এত গুনাহ আমার, আমি কি আর বাঁচি, আমাকে তো চিরকাল জাহান্নামে থাকতে হবে। বলছে যে এই মাহাযিহিল বিতাকা মাহাযিহিস সিজিল্লাত, এই যে এতগুলি দফতর, এতগুলি খাতা, গুনার খাতা, আর তার সামনে এই ছোট্ট একটা কার্ডের নেকি লেখা আছে, এটি কোন কাজে আসবে, এটা আমার কি বা উপকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন নেকির পাল্লাতে ওই ছোট্ট কাগজটি, যাতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, রেখে দেবেন। আর যতগুলি গুনার খাতা ছিল সবগুলি আরেক পাল্লাতে, গুনার পাল্লাতে। আর তার সাথে সিজিল্লাত, যতগুলি গুনার খাতা রয়েছে সবগুলি হালকা হয়ে যাবে, আর সেই পাল্লা উপরে উঠে যাবে। আল্লাহ, এই হচ্ছে হাদিস। বলছেন লেখক যে হাদিসুল বিতাকা ওই ছোট্ট একটি যে কার্ড বা একটি ছোট্ট কাগজ, আল্লাতী ফিহা শাহাদাতান, যাতে ওই শাহাদাতাইন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, ওয়া আন্নাহা তারাজ্জাহু বিতিসঈনা সিজিল্লান মিনাস সাইয়্যাত, সেটি ঝুঁকে যাবে 90টি, এখানে 99 নয়, 90টি গুনার যে আমলনামা, গুনার খাতা রয়েছে তার মোকাবেলাতে। কুল্লু সিজিল মিনহা মাদ্দাল বাসার, আর প্রত্যেকটি খাতা, এক একটি খাতা এত লম্বা চওড়া যতদূর পর্যন্ত দৃষ্টি যায় একজন মানুষের। এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন মুসনাদে, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ আব্দুল্লাহ বিন আমর আস থেকে বর্ণনা করেছেন, এবং হাদিসটি মুস্তাদরাক হাকিমে রয়েছে, তিনি সহিহ বলেছেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার সমর্থন করে সহিহ বলেছেন। দ্বিতীয় হাদিস, আচ্ছা এই হাদিসটি যখন আসলো, তো এই হাদিসটিতে কি মাপা হবে? নেকি আর গুনাহ নয়, নেকি গুনাহ যাতে লিখা আছে ওই খাতাগুলি সেই বই মাপা হবে। দ্বিতীয় হাদিস দেখুন, ওমিনহা, আর আরেকটি হাদিস হচ্ছে সেই হাদিসগুলির ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা গুলি খুব চিকন চিকন ছিল, শুকনা মানুষ ছিল, পা গুলি খুব চিকন পাতলা ছিল। তো যার পা মোটা থাকে তাকে দেখতেও ভালো লাগে, আর মানুষও তাকে দেখতে পছন্দ করে। আর পা গুলি যদি একবারে চিকন চিকন পাতলা হয়ে থাকে তো দুর্বল মনে হয়, ক্ষীণ মনে হয়, দেখতে অত ভালো লাগে না। তো অনেকেই যখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পায়ের দিকে দেখতেন তখন অবাক হইতেন যে লোকটার পাগুলি কত চিকন, ইবনে মাসউদের পাগুলি কত চিকন। তো এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলেছিলেন তাদের এই অবস্থা দেখে, তাজাউন মিন দিক্কাতি সাকাইহি, তোমরা কি অবাক হচ্ছ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পায়ের যে গোছা রয়েছে, এই পায়ের গোছা বা গোড়ালির চিকন হওয়া দেখে, সেটা পাতলা হওয়া দেখে, এতে তোমার অবাক হচ্ছ? আল্লাহর সৃষ্টি, আল্লাহ যাকে যেমন ভাবে সৃষ্টি করেন, এতে তোমার অবাক হয় না, আর অবাক হয়ে দেখিও না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, লাহুমা ফিল মিজানে আসকাল মিন উহুদ, এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এত বড় মর্যাদা যে তার এই দুটো পায়ের গোছা মিজানে, নেকির পাল্লাতে, বা কিয়ামতের দিনে যে নেকি গুনার পাল্লা হবে সেই পাল্লাতে ওহদ পাহাড়ের চাইতে বেশি ভারী হবে। ওহদ পাহাড়ের চাইতে বেশি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই দুটো পা ভারী হবে। এক পাল্লাতে ওহদ পাহাড়, বিশাল পাহাড় মদিনা, আর আরেক পাল্লাতে যদি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই পা দুটোকে
রাখা হয় তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পা দুটো ঝুঁকে যাবে, বেশি ভারী হয়ে যাবে। এই হাদিস থেকে কি বোঝা গেল? এই হাদিস থেকে ওলামারা বলেছেন বোঝা গেল যে ওই ব্যক্তিকে ওজন করা হবে। তাহলে আল্লাহ কিয়ামতের দিনে, এটাও একটা উক্তি, যে ব্যক্তিকে ওজন, প্রত্যেক ব্যক্তিকে ওজন করা হবে। নেক ব্যক্তিকে যখন আল্লাহ ওজন করবেন তো সে ওজন সই হবে। আর বড় থেকে বড় নেতা দুনিয়ার, আর বড় থেকে বড় পুঁজিপতি, অনেক বড় প্রভাবশালী, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ধনাঢ্য যারা, প্রথম 10 জন, তাদেরকে ওজন করবেন আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর পৃথিবীর 10 জন, তাদেরকে আল্লাহ ওজন করবেন। এই কিয়ামতের দিনের মিজানে সব হালকা হয়ে যাবে, কারণ তাদের ঈমান আমল নেই। ঈমান আমল সেজন্য হালকা হয়ে যাবে। আর যারা নেক লোক তারা ওজন সই হবে। এই হাদিস মুসনাদ আহমদ রয়েছে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মুস্তাদরাক হাকিমে রয়েছে। ইমাম হাকিম হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম যাহাবী তার সমর্থন করেছেন। তৃতীয় হাদিস, ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লা ইউতা বির-রাজুলিল আযীমিস সামিন ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিনে একজন বিশাল আকারের মানুষকে নিয়ে আসা হবে। as-সামিন, যেই ব্যক্তি অত্যন্ত মোটা সোটা, লম্বা চওড়া আর মোটাও, এইরকম লম্বা চওড়া মানুষ এবং একজন মোটা মানুষকে নিয়ে আসা হবে কিয়ামতের দিনে। লা ইয়াজানু ইনদাল্লাহ, আর তাকে আল্লাহ ওজন করবেন, কিন্তু সে আল্লাহর কাছে লা ইয়াজানু ইনদাল্লাহ জানাহা বাউযা, মাছের ডানার সমান ওজন সই হবে। মাছের ডানার চাইতে হালকা হবে, কারণ তার ঈমান আমল নেই, কুফরির অবস্থায় ছিল। এত মোটা মানুষ, এত উঁচা মানুষ, এত সুপুরুষ ছিল পৃথিবীতে, কিন্তু কিয়ামতের দিনে যখন আল্লাহর মিজানে ওজন হবে, তখন একটা পাখির, একটা মাছের ডানা পরিমাণ তার ওজন হবে না। এবং তারপরে রাসূলুল্লাহ বললেন, ইকরাউ, পড়ে দেখো, ফালা নুকিমু লাহুম, তাদের জন্য, তাদের নেকি গুনার জন্য কথা বলা হয়, তাদের জন্য কায়েম করব না, কাফেরদের জন্য কিয়ামতের দিনে কোনো ওজন, তাদের কোনো ওজন হবে না, মানে ওয়েটলেস, ওজনই থাকবে না তাদের, এই কাফেরদের, মুশরিকদের। ওয়াগায়রা যালিক মিনাল আহাদিস, ছাড়া অনেক হাদিস রয়েছে। এই হাদিস থেকেও বোঝা গেল যে মানুষকে ওজন করা হবে, মানুষকে ওজন করা হবে। একজন হালকা মানুষ, 40-50 কিলো ওজন, একবারে ক্ষীণ পাতলা দুবলা মানুষ, কিন্তু বড়ই ইমানদার, পরহেজগার, আল্লাহর নেক বান্দা, অনেক ওজন সই হবে সেই পাল্লাতে। আর আরেকজন বিশাল ব্যক্তি, রাজুলুন আযীম আস-সামিন, আর অনেক মোটা, কিন্তু আল্লাহর কাছে সে মাছের দানা পরিমাণ ওজনের হবে না। তাহলে এই হাদিসও প্রমাণ করে যে ব্যক্তিকে ওজন করা হবে। ব্যক্তির ওজনের পেলাম, আর প্রত্যেক ব্যক্তি যে নেকি গুনাহ করেছে, আর সম্মানিত ফেরেশতাগণ যে নেকি গুনাহগুলি লিখেছেন, যেই দফতরে, যেই খাতাগুলিতে আমল নামা, তাতে নেকি গুনাহ লেখা আছে, আমল নামা ওজন হবে। তো দুটো হয়ে গেল, দুটোর দলিল পেয়ে গেলাম। আর একটি হাদিস বলতে চাইছি, সেই হাদিসটা বলি, সহিহ বুখারী সর্বশেষ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালিমাতানে, দুটো বাক্য রয়েছে, খাফিফাতান আলাল লিসান, জবানে উচ্চারণ করতে খুব হালকা, উচ্চারণে খুবই সহজ, খুবই হালকা। কালিমাতানে খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান, এবং আল্লাহর মিজানে দাঁড়ি পাল্লায় অত্যন্ত ভারী। হাবিবাতান ইলার রহমান, আর পরম করুণাময় দয়ালুর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ সেই কলেমাগুলি খুবই বেশি ভালোবাসেন। আল্লাহর যে নেকির পাল্লা রয়েছে তাতে অত্যন্ত ভারী হবে, ওজন সই হবে। এই যে সাকিলাতান ফিল মিজান, এই দুটো কালেমা, তো এই কালেমায় যে কালেমার নেকি, এর থেকে বোঝা গেল যে নেকি ওজন করা হবে। এইরকম অনেক দলিল রয়েছে, হাদিস রয়েছে, যেগুলোতে নেকি এবং গুনাহ ওজনের কথা রয়েছে। জি, আমলের ওজন হবে। তাহলে এই ক্ষেত্রে তিনটি বিষয় আমরা পাই হাদিসে।
এই জন্য ওলামায়ে কেরামদের দ্বিমত রয়েছে ওজন কিসে হবে, কিন্তু তিনটি ওজন হতে পারে। সঠিক হচ্ছে যে তিনটি ওজন হবে, যখন আমাদের কাছে তিন রকম দলিল রয়েছে। যাতে নেকি গুনাহ লেখা রয়েছে, আমলনামা ওজন হবে। 2 নম্বর হচ্ছে যে আমলি ওজন হবে, যেটা দেখার বস্তু নয়, দেখা যায় না, নেকি এবং গুনাহ ওজন হবে। আর তৃতীয় হচ্ছে যে নেক লোক এবং বদ লোক, খারাপ লোক, মুমিন কাফের, সৎ অসৎ, ভালো মানুষ খারাপ মানুষ ওজন হবে। এই তিনটি অবস্থায় হবে। আর তিনটি দলিল কোরআন এবং হাদিসে রয়েছে। আল্লাহু তাআলা আ'লাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।